ছাত্র অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রাজারহাটে। অপহরণকারীর সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয় স্থানীয় এক যুবককে। ছাত্র অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রাজারহাটের মুন্সিপাড়ায়। অপহরণকারীর সন্দেহে আটক করা হলো স্থানীয় এক যুবককে। টিফিন আনতে যাওয়ার নামে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছিল ছাত্র। সেই ছাত্রকে অপহরণ করার অভিযোগে স্থানীয় এক যুবককে আটক করা হলো। নিখোঁজ 13 বছরের সপ্তম শ্রেণীর এক ছাত্র। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাটের মুন্সিপাড়ায়। অপহরণকারী সন্দেহে আটক করা হয় স্থানীয় এক যুবককে। ছাত্র অপহরণের অভিযোগ সামনে আসছে, রাজারহাটে ছড়ালো চাঞ্চল্য। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, ছাত্র অপহরণের অভিযোগে উঠেছে, ঠিক কি ঘটনা ঘটেছে? পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো সোনাল, তোমার জানাবো, বছর 13 বয়স, ক্লাস 7-এর ছাত্র এবং শেখ সমীর, যার নাম গত এই চলতি মাসে 18 তারিখে সকালবেলা যখন বাড়ি থেকে স্কুলে যান এবং ঠিক 9:30টার সময় তিনি এই শেখ সমীর তিনি জানান যে তাকে টিফিন নিয়ে আসতে হবে। তখন এই টিফিনের সময় তিনি স্কুল থেকে বেরিয়ে যান এবং এই 18 তারিখে টিফিনের সময় বা লাঞ্চের সময় তখন স্কুল থেকে বেরোন, তখন তারপরে নিখোঁজ হয়ে যান এই শেখ সমীর। তারপরেই এলাকার লোকজনরা বা পরিবারের লোকজনরা খবর হয়। খবরের পর এলাকার লোকজন বা পরিবারের লোকজনরা তারা খুঁজতে শুরু করে, কিন্তু না পাওয়ার পরই রাজারহাট থানায় অভিযোগ করতে যায়। কিন্তু যেটা অভিযোগ পরিবারের তরফ থেকে, কি রাজারহাট থানার যে ইন্সপেক্টর ইনচার্জ তিনি সহযোগিতা করছেন না তাদের সঙ্গে এবং তাদের কোনো কথা শুনছেন না, সেইভাবে তদন্ত শুরু করেননি রাজারহাট থানা। কিন্তু তারপরেই গতকাল রাত্রিবেলা দেখা গেছে কি রাজারহাট থানার যে এলাকার যে এই ঘটনা, যেখানে এই বছর 13 যে ছাত্র যে নিখোঁজ হয়েছে শেখ সমীর, তাকে নিয়ে তার পরিবার লোকজনরা জানিয়েছেন কি যদি আজ 10টা থেকে 11টার মধ্যে এই যার যে যুবক যে নিখোঁজ তাকে যদি না খুঁজে বার করেন পুলিশের আধিকারিক বা এই রাজারহাট থানা, তবে তারা থানা ঘেরাও করবেন, রাজারহাট থানা ঘেরাও করবেন, এমনটাই তারা জানাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো উত্তর আসেনি। তারা এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছেন কিনা এটাই উঠছে প্রশ্ন। ইতিমধ্যে এলাকার লোকজনরা বা পরিবারের অভিযোগ কি পুলিশ সহায়তা তাদের মধ্যে করছে না এবং পুলিশ তারা তদন্ত করতে চাইছে না এই ঘটনা নিয়ে। সেক্ষেত্রে এলাকার লোকজন বা পরিবারের লোকজনরা তারা নিজের বাচ্চাকে খোঁজার জন্য চেষ্টা করছেন এবং ইতিমধ্যে একজনকে তারা সন্দেহজনক পরিবারের লোকজনরা অপহরণকারীকে বলে তারা এই রাজারহাট থানাকে হ্যান্ড ওভার দিয়েছেন। ইতিমধ্যে রাজারহাট থানা সেই লোককে জিজ্ঞাসাবাদ করছেন কি কারণে তার যুবককে যে নিখোঁজ যেহেতু পাওয়া যাচ্ছে না, তাকে কি কোনো সাথে কোনো সম্পর্ক ছিল বা তিনি কি এই অপহরণ করেছেন কিনা এটা নিয়ে উঠছে প্রশ্ন ইতিমধ্যে। ধন্যবাদ সন্তোষ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। আবার একবার জানিয়ে রাখবো, ছাত্র অপহরণের অভিযোগ উঠেছে আর এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। 18 তারিখে বাচ্চাটা চলে যায়, স্কুলে পড়তে গেছি, হাই স্কুলে। এরা বিভিন্নভাবে আত্মীয় স্বজনের বাড়ি একটা বাচ্চা নিখোঁজ হলে খোঁজাখুঁজি করে, কিন্তু খোঁজাখুঁজি করে যখন পায়নি থানায় এফআইআর করেছে, লিখিত আকারে জানিয়েছে, কিন্তু থানা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। আজকে একটা বাচ্চা গেছে, কালকে আরও বাচ্চা যাবে, আরও ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়, যুবতী মেয়েরা পড়াশোনা করতে যায়। তাহলে প্রশাসন কি করছে? প্রশাসন কেন নীরব? প্রশ্নটা আমাদের এই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই আমার, যে আজকে এই ধরনের প্রশাসন নীরব কেন? মাননীয় মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কেন নীরব আছে? এই ধরনের দীর্ঘদিন পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটছে, যাতে অবিলম্বে আমাদের এই বাচ্চাটাকে ফেরত পাই এবং আর কোনো পরবর্তী এরকম কোনো বাচ্চা মিস না হয় এবং যারা আসামিদের ধরা পড়েছে সঠিক তদন্ত, তাদের বিচার চাইছি আমরা।